মালচিংটা করার পরে আপনি কি বীজ বপন করছেন নাকি চারা না, রোপণ আমি করছেন? কোকোপিটে আমি ট্রে করে চারা তৈরি করি। কোকোপিটের কোকোপিটের ভিতরে। ভিতরে। বীজ এনে হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওই চারা তৈরি করছি হুম, বীজ দিয়ে। হুম, ওই হুম, চারাটা আমি তারপরে যখন কিনা ১ মাস বয়স হইছে, হুম, হুম, তখন আমি এই বেডে এনে হুম। দেওয়া হইছে আরকি। ভাইয়া অনেক সময় আমরা দেখি যে বাজার থেকে চারা কিন্তু কিনে এনে অনেকে রোপণ করে। ওটা কিনা তো আনে। কিন্তু হুম, আমি যে জাতটা বুনবো, হুম, আমি এত টাকা খরচ করলাম। হুম, 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 মনে করেন ১ বিঘা জমি চাষ করতে ৪০ থেকে ৫০,০০০ টাকা খরচ হুম, হয়ে যায়। হুম, হুম, এখন আমি যদি ওই ভালো মানের চারা না পাই, হুম, তাহলে তো আমি লস খেয়ে যাবো। হুম, হুম, যার জন্য এই চারা বীজটা ভালো কোম্পানি থেকে ক্রয় করে, তারপরে আমি নিজে চারা তৈরি করে আমি এই বেডে হুম, তৈরি হুম। করতেছি। রোপণ করার পরবর্তী সময়ের পরিচর্যা আপনারা কিভাবে করেন? রোপণের পরে পরিচর্যা বলতে আপনার বিভিন্ন কীটনাশক দিতে হুম, হুম, হয়, বিভিন্ন হুম, স্প্রে, শিডোল হুম, হুম, স্প্রে আছে। হুম, হুম। এটা ওই শিডলে ভাবে ওই যখন যেটা আছে ওইগুলা মেইনটেইন করলে বাদেই হবে। কীটনাশকের তো একটা পরিমাণ আছে যে হ্যাঁ, এতটুকু জমিতে আমার এতটুকু কীটনাশক দিতে জি, হবে। জি, জি। তো ওই পরিমাপটা ওটার আপনারা কি লিস্ট খেয়াল আছে। হুম, ওই হুম, হুম। ভিডিওর দেখার মাধ্যমে ওই বিভিন্ন চ্যানেলে দেখি। মানে আপনারা মাত্রা অতিরিক্ত কোনো কীটনাশক ব্যবহার করছেন না। না, না, না। এটা তো? আর বিশেষ করে এই শীতকালে যে হুম, অতটা কীটনাশক প্রয়োজন হয় না। হুম, হুম। গ্রীষ্মকালে যতটুকু প্রয়োজন হয়। আচ্ছা। তো গ্রীষ্মকালে কি পোকামাকড় বা আক্রমণ কম ছত্রাকের হয়, আক্রমণ একটু কি কম হয়। গ্রীষ্মকালে বেশি হয়? গ্রীষ্মকালে বেশি শীতকালে হয়, কম হয়? শীতকালে কম হয়। তো এটাতে আপনাদের কত খরচ হয়েছে? ১ বিঘা জমিতে মালচিং, বাঁশের চাটাই, হুম, তারপরে হাল, সার সবকিছু আনুমানিক একটা ৪০ থেকে ৫০,০০০ টাকা খরচ যাবে। খরচ হচ্ছে। জি, ভাইয়া এই টমেটো ক্ষেতে তো অনেক টমেটো আমরা দেখতে পাচ্ছি। তো জি। আ এই মৌসুমে আপনি কি পরিমাণ লাভ করতে পারেন? এটা আমি বলতে পারবো না কি হুম, হুম। পরিমাণে লাভ করতে পারবো। এখন বাজারের একটা কি উপরে নির্ভর ধারণা করবে। একটা ধারণা ধারণা দেখা গেছে এখানে থেকে হয়তো ১ থেকে ১.৫ লাখ টাকা হয়তো লাভ করতে পারি। হুম, হুম, এরকম হতে পারে। আর হুম। কমও হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা। তো আপনারা যখন এই টমেটোগুলো সংগ্রহ করেন জি। তখন একসাথে আনুমানিক কত কেজি বা কত ক্যারেট আপনারা এখন তোলেন? ১ম এ কম হবে। ১ম এ দেখা যাচ্ছে ২ মুন, এখন বর্তমানে ২ দিন আগে করছি ২ মনের মতো করছি। হুম, হুম, এই ২ দিন পর করতেছি, আস্তে, আস্তে বাড়বে। আস্তে, আস্তে পাক ধরছে। এই যে দেখেন হুম, এই হুম, যে কালার আসছে। হুম, হুম। কালার কেবল শুরু হচ্ছে, এই কালারটা আসছে। এইটাই এবং আমি একটু দর্শকদেরকেও দেখাতে চাই যে দর্শক শ্রোতা আপনারা দেখুন যে একেকটা থোকায় এতগুলো করে টমেটো অন্তত ২০ থেকে ২৫ টা টমেটো প্রত্যেকটা থোপায়, থোপায় ধরে আছে জি। এবং এই ক্ষেতে কাঁচা পাকা ছোট বড় এত সাইজের টমেটো আরো নতুন, নতুন আমরা যে নতুন আসতেছে। ফুলগুলো হ্যাঁ, জি, জি, ছোট, ছোট টমেটো দেখতে পাচ্ছি, এত ফুল দেখতে পাচ্ছি, জি, এখনো ফুল আছে। জি, জি। এই ফুলগুলো থেকে তো ভাইয়া টমেটো হ্যাঁ, হবে। টমেটো হবে। মানে একেবারে গাছের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত ডগা পর্যন্ত। পুরোটা টমেটো। জি, জি, এই যে আপনার ক্ষেতে এত ভালো ফলন হচ্ছে, জি। আপনি কি কারো কাছ থেকে পরামর্শ নিয়েছেন? কোনো কৃষি কর্মকর্তা বা আপনার বন্ধু মহল থেকে বা আত্মীয়স্বজন থেকে? না, আমি এখানে আমার বন্ধু মহল থেকে বলা যায়, হুম, হুম। সেটা হচ্ছে শহীদুল ভাই। আচ্ছা। এই গ্রামে উনি অনেক কৃষকের সাথে, উনার সাথে এই গ্রামে যত কৃষক আছে উনার সাথে, সবার সাথে উনার সাথে মানে উনার পরামর্শ নিয়েই কাজ করে আরকি। উনি কি কৃষিকাজে খুব কৃষি অভিজ্ঞ? অভিজ্ঞ লোক উনি। আচ্ছা। দীর্ঘদিন যাবত এই কৃষি লাইনে আছে আরকি। হুম, হুম। যার জন্য সব এখানে যত কৃষক আছে উনার পরামর্শে কাজ করে। হুম, আমি হুম। জানতে পারলাম, আমি জানার পরে তখন আমি শহীদুলের কাছে যাই। ভাই আমি এরকম টমেটো চাষ করতে চাই। তখন উনি আমাকে যত সাহায্য, হেল্প হুম, করার হুম, হুম। উনি সব করেছে আমাকে, শহীদুল ভাই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা শহীদুল ভাইয়ের সাথে কথা বলবো। তার হ্যাঁ, কাছে থেকে এই টমেটো চাষ বা চাষাবাদ সম্পর্কে আরো অনেক তথ্য আমরা জানবো। জি, জি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। দীপ্তি টিভিকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য।